সিরিয়াসলি স্যার, এখানে বললাম 8টার মধ্যে একাডেমিক ব্যবস্থা নেবেন, আমরা তো সাংগঠনিক ব্যবস্থা নেবো। আমি মামলা করবো, আমি মামলা করবো। আমার ছাত্র দলের কেউ যদি এই চাঁদাবাজির সাথে মানে যেভাবে মিডিয়া ট্রায়াল আমরা বললাম গতকালকে, আমরা সাংগঠনিক ভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমি ব্যক্তিগতভাবে গণেশ চন্দ্র রায় সাহস আমি তার বিরুদ্ধে আবার মামলা করব। আমরা 5 আগস্টের ইমেজ, সেই ইমেজকে যেভাবে প্রতিনিয়ত প্রোপাগান্ডার মাধ্যমে ক্ষুণ্ণ করা হচ্ছে, এই ব্যাপারে আপনারা প্রশাসনিকভাবে স্পষ্ট বক্তব্য দেওয়া লাগবে যে ছাত্রদল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত, সেই ঘটনা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। এবং আজকে রাতের মধ্যে, রাত 8টার মধ্যে আপনারা যদি না করতে পারেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ যারা এই ধরনের প্রোপাগান্ডার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব আগামী 24 ঘন্টার মধ্যে। আপনাদের আজকের দিনের মধ্যে এটা ক্লিয়ার করতে হবে যে আসলে ক্যাম্পাসে যে ভ্রাম্যমান ভাসমান দোকান, এই দোকানগুলো কিভাবে পরিচালিত হয়, কোন আইনে কারা করে কারা চাঁদা নেয়। এই যে এখন বাজার হয়ে গেছে, লাইব্রেরির সামনে হলপাড়া থেকে শুরু করে, হ্যাঁ কথা ছিল আপনারা এমন একটা সিস্টেম হবে যে সিস্টেমে যে কেউ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেখানে ব্যবসা পরিচালনা করতে পারবে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার অধিকার আছে, কিন্তু সেটাকে কারা নিয়ন্ত্রণ করছে, কিভাবে ব্যবস্থাপনা হচ্ছে। আমরা জানতে পেরেছি এখানে এই বিতর্কিত ডাকসু প্রতিনিধিদের বাইরে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, আমাদের কাছে অভিযোগ এসেছে যে কেউ যদি কোনো দোকান পরিচালনা করতে চায় সেটাকে বাধাগ্রস্ত করা হয়। এই যে উচ্ছেদের নামে যে নাটক করা হলো, কি হয়েছে, কোথায় উচ্ছেদ হলো আজকে? এখন তো আমি তো দেখি লাইব্রেরির সামনে থেকে আপনার সাথে চলেন, হাকিম চত্বর হলপাড়া থেকে শত শত দোকান, এই দোকানগুলো এই পরিস্থিতি কিভাবে উঠলো? না না, আপনি স্যার বলবেন, আমরা বলবো তো। আর আপনি 8টার মধ্যে স্যার এটা অবশ্যই প্রশাসনিক ভাবে জানাবেন, না হলে স্যার আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আইনের ব্যবস্থা নেব। আমরা আমাদের ইমেজের ব্যাপার, এতদিন চুপ করেছিলাম, অনেক কিছু নীরবে সহ্য করছি স্যার, অনেক কিছু, প্রত্যেকটা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30-35টা ছাত্র সংগঠন পাশাপাশি মিছিল করেছে, মিটিং করেছে। আমাদের দেন না, এত বড় জিনিস আমি তো গত কয়েকদিন ধরে তোমরা পাশাপাশি মিছিল করেছো। কালকে রাতে আমি দেখেছি যে আমি তো, আমার তো লোক আছে সব জায়গায়, তুমি ফোন দিয়েছো, তুমি তো ফোন করে টের পাইছো আমি জেগে আছি। হ্যাঁ, অনলাইনে দেখেই ফোন না, আমি জেগে আছি, কাজে আমি তো খোঁজ খবর নিচ্ছি। তো তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে আমরা, আমাদের একটা বড় যুদ্ধ হলো এই ক্যাম্পাসের এই যে পরিবেশ। একটা তোমাদের একটা মতামত আমি পেলাম যে একটা মতামত কেন স্যার? আমরা তো মতামত তো স্যার আমাদের ইমেজ, আমার চরিত্রই নাই করে দিয়েছে। না না, সেটা এই প্রসঙ্গে আমি আসছি। এই পরিবেশের ব্যাপারে যে তোমাদের আমাদের সাথে একটা সমদৃষ্টিভঙ্গি আছে, এটা আমার তারপরে আমরা কিন্তু সবসময় সকল ছাত্র, তোমাদেরকেও প্রথম দিকে বলেছি তোমরা আমাদের সাথে থাকো। ওকে বলছো কেন স্যার আমরা থাকবো? ঠিক আছে, তোমরা থাকবে না, কিন্তু তোমাদের যে নৈতিক সমর্থন আছে এর বিরুদ্ধে, এইটা আমার জন্য খুব স্যার নৈতিক সমর্থন বা অসমর্থন না স্যার, আমাদের কোনো কিছু বিষয়ে সমর্থন নয়, অসমর্থন নয়, যেটা আইন সিদ্ধ, যেটা এইটাই তো বড় ব্যাপার। আপনি নৈতিক সমর্থন যখন, এইটাই তো বড় ব্যাপার যে আইন সিদ্ধটা যখন আমরা করব। আমি বলি স্যার, কিছু শিক্ষার্থী আছে তারা উদ্যোক্তা বলতে তারা যা বোঝে তারা সেইভাবে হয়তো বা তারা প্রশাসনিক ভাবে এইটাই। এখন যদি নৈতিক সমর্থন, আপনি বলতেছেন যে অনেক শিক্ষার্থী এত খারাপ বিহেভ করেছে, তো অন্য শিক্ষার্থীর ধারণা তো জানি না স্যার। তোমরা জানো না, কিন্তু ও তো আমার শিক্ষার্থী, আমি তো ওর সাথে, ও যাই আমরা তো ওর মতো আচরণ করতে পারি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কেউ যদি উদ্যোক্তা হয়ে কিছু করতে চায়, আমরা তার বিরোধী না, আমরা নিজেরাও আমাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে যাব। হ্যাঁ, আমরা কিন্তু এটাই জানতে এসেছি যে এটা কোন প্রক্রিয়ায় কারা। হঠাৎ করে মন চাইলো, আমরা জানতে পেরেছি যে কিছু ডাকসুর প্রতিনিধি, তাদের পছন্দের বাইরে কোনো দোকান থাকতে পারে না, এবং এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই গতকালকে একটা ঘটনা ঘটে, মানে ভিডিও যেটা সামনে এসেছে, যে সকল দোকান উঠাই দেওয়া হয়েছে, শুধু একটা দোকান রাখা হয়েছে, এবং সেই দোকানটা তাও 2 মাস আগে ওইখানকার কিছু শিক্ষার্থী তারা মিলে ওটা ভাঙতে করছে, কিন্তু তাও প্রক্টোরিয়াল বডির সামনে, সেই বডির সমর্থনে। বডি কে ছিল? ভাই ওনারা ছিল, আপনার কল করা হয়েছিল, আপনি বলেছেন যে শিক্ষার্থীরা যদি অবৈধ কোনো দোকান উচ্ছেদ করতে চায় তাহলে তাদেরকে সহযোগিতা করবে। তো এরকম ঘটনা যেটা হচ্ছে যে 2 মাস আগের ঘটনা, সেটা আমরা পরিকল্পিত হয় হঠাৎ করে গতকালকে সামনে আনা হয়। আচ্ছা, আমি তোমাদের এটা চেষ্টা করব রাত 8টার মধ্যে
আমি কালকে রাতেই মনে রেখেছি যে আমি কাকে দিয়ে কাজটা করাবো। আমরা এখনই আমি দিচ্ছি, কমিটি করে স্টেট ম্যানেজার থাকবে, আমি তাদেরকে বলবো আপনার আগেই আমরা এটা চেষ্টা করবো। এইটা এখানে দোকানদারটা কই প্রক্রিয়া দিয়ে সাবমিট সে এসে গাড়িটা সুইচ করে নিয়ে যায়। তো তিনি আমাকে ফোন দেয় যে হচ্ছে ভাই গাড়িটা নিয়ে গিয়েছে, আপনি তার সাথে আমার সম্পর্ক হচ্ছে উদ্যানে উচ্ছেদ, সে হচ্ছে মোমোর দোকান দিয়েছে উদ্যানে, আমি ফুড নিয়ে কাজ করি। তো সে খুব তুমি কারো ওখানে কারো অনুমতি নিয়েছো? না, আমি শেষ করছি স্যার। তো ওনার সাথে ওই ইয়েতে ওনার উদ্যানে হচ্ছে মোমোর দোকান ছিল। তো ওনার যেহেতু উচ্ছেদের পরবর্তী সময় উনি আর হচ্ছে দোকান করতে পারেনি। তো প্রায় 1 মাস পর আমার সাথে ওনার টিএসসি তে যোগাযোগ হয়। উনি ওনার ইনস্ট্রুমেন্ট আছে, গাড়ি আছে, আমি ইনভেস্টর হিসেবে আমি থাকবো এর সাথে। তুমি কি আমাদের স্টুডেন্ট? জি জি, কোন ডিপার্টমেন্ট? বায়োলজি। 16-17 স্টুডেন্ট নাই, আচ্ছা ছাত্র তো আছে না, এখন নাম অতিথি স্টুডেন্ট। তারপর ওনার সাথে হচ্ছে দোকানটা নিয়ে আসি, আসার পর 10 মিনিটের পর হচ্ছে সুইচ করে নিয়ে যায়। আমি সর্বমিতের সাথে দেখা করি, সুইচ না বলো সিজ। সিজ করি। সর্বমিতের সাথে দেখা করি, দেখা করার পর সে হচ্ছে বললো যে হচ্ছে আপনি একটু পরে আসেন, আমি কথা বলে জানাচ্ছি। এটা কি কালকে রাতে? না, এটা হচ্ছে 25 তারিখ। নভেম্বরের। 2 মাস আগে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, দোকানটা দিল না। এরপর 3-4 দিন পর